দেখবেন বাসে উঠে হেল্পার লোকাল বাসে হেল্পার থাকে না, হেল্পার বাসে একজন জজ উঠছে, একজন ওসি উঠছে সিভিল পোশাকে, একজন মুহাদ্দিস উঠছে লোকাল বাসে, যেই উঠবে গেটে তারই গলা ধাক্কায় কয় পিছিয়ে যান। হেল্পারের গলা ধাক্কার হাতের থেকে কেউ বাঁচতে পারে না। একজন জজ উঠছে, তারও গলা ধাক্কায়, ম্যাজিস্ট্রেট তারও গলা ধাক্কায়, পিছিয়ে যান পিছিয়ে যান। আর হেল্পার সুপারভাইজার হেল্পার ড্রাইভার রে কয় উস্তাদ, ড্রাইভার রে কয়, আর জজ রে গলা ধাক্কায়। একেবারে চোখের সামনে বাস্তব। আজ থেকে প্রায় 20 বছর 22-23 বছর আগে হবে। আমাদের ওই রোডে, ঢাকা খুলনা রোডে একটা স্ট্যান্ড আছে ভাটিয়াপাড়া। আমি পাশে কোথাও মাহফিল করে এসে ওখানে দাঁড়াইছি, লোকাল বাসে উঠে আমার মাদ্রাসার দিকে যাব। এর মধ্যে বাস এসে যখন দাঁড়াইছে, আমার সাথে একজন জুনিয়র জজ, এখনো গাড়ি পাই নাই, সরকারি গাড়ি, রোডের গাড়িতে যাতায়াত করে। আমি ওনাকে চিনি, উনি আমাকে চিনে, যশোরের দিক বাড়ি। তো দুইজন গাড়িতে উঠব, এর মধ্যে লোকজন আরো আছে, উঠতেছে, যেই উঠতেছে তারে ধাক্কায় কয় সামনের দিক পিছন, সামনের দিক পিছন, ওই দিক যান, গলা ধাক্কায় সরেন, ওই দিক যান। তো এই দেখে আমি একটু সরিয়ে দাঁড়াইছি। আল্লাহ, এই জজের সামনে যদি আমি উঠি তাহলে তো গলায় আমারও এক ধাক্কা দেবে, উনি তো জানে যে হুজুর। তা আমি কৌশল করে জজ সামনে আগে দিছি, স্যার আপনি যান। জজরে উঠে দিলি, জজেরও গলায় এক ধাক্কা। হেল্পার জজরে চেনে না, গলা ধাক্কা, পিছে যান। সুপারভাইজার জজরে চেনে, ও তো ভয়তে কাঁপতেছে, আল্লাহ কাজটা করলো কি। এরপরে জজরে যখন ধাক্কাইছে, কি আর আমার মতো হুজুরে কোনো জায়গা বান্ধে নাকি? আমি উঠার সাথে সাথে আমারও 2 ধাক্কা, পিছে যান। 2 জন ধাক্কা খেয়ে পিছিয়ে গেছি। সুপারভাইজার তাড়াহুড়া করে দূরে সিট বানাইয়া বসাই দিয়েছে। আমি লক্ষ্য করতেছি, দেখি সুপারভাইজার এসে হেল্পাররে বলতেছে, শয়তান, গলা পালি ধাক্কানো যায় না। আগে যারে পরে যারে ধাক্কাইছিস, উনি যে আমাদের এই গোপালগঞ্জের বক্তা নাসির শাহ, একটু লজ্জা পাইলে, তবে তেমন ভয় পালো না। আমি হুজুর মানুষ, আমি তার কিছু করতে পারবো না। আগে যারে ধাক্কাইছিস চিনিস, উনি আমাকে গোপালগঞ্জের জজ। আমি শুনতেছি, শোনার সাথে সাথে হেল্পার কয়, আমার এই জায়গায় নামাই দেন, আমি পরের গাড়িতে আসতেছি। অথচ ওই হেল্পার ড্রাইভার রে কয় উস্তাদ, জজ রে গলা ধাক্কায়, আলেম রে গলা ধাক্কায়, আর ড্রাইভার রে কয় উস্তাদ। তার সামনে যে সম্মানী, সে যাকে বড় বলে চেনে, তারে সে সেভাবেই সম্মান করে, ঠিক কিনা? তো যে চেনে সে কেনে। উলামায়ে কিরাম আল্লাহকে চেনে। আল্লাহ কত বড়, একটু বলেন আল্লাহু আকবার। 4000 নেকি পাইছেন, যেই বলছেন সে 4000 নেকি পাইছেন। এমনই একটা নাম, এমন বড় একটা নাম, এ নামটা বললেই নেকি পাওয়া যায়। এবং তা 4000। আসমান জমিনটা নেকি দিয়ে একটু ভরে ফেলি, পারবেন? মাত্র একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসে গেলে একটু কয়ে যাই। আমরা বক্তারা যখন স্টেজে ওয়াজ করি, তো জিকির 2 ভাগ হয়ে যায়, দুরূদ শরীফ ভাগ হয়ে যায়। দুরূদ শরীফ জুড়িয়ে দেয়, সবাই বলেন আল্লাহুম্মা, এই কইয়া উনি চা খায়, ছাত্র যে দিয়ে আই রয়েছে। শ্রোতারা বাকি ঝুঁক পড়তে থাকে, শ্রোতারা আল্লাহুম্মাতে শুরু করি নেই, উনরা শুরু হচ্ছে সাল্লাল্লাহু। আবার কদ্দুর যে উনি 2 ঢোক চা খাইয়া এরপর কয় ওয়াহালায়ালে, ওইতে কয় সৈয়দিনা সাজাদ কদ্দুর কা শ্রোতারা, ওরাও আলা আলী কয় না, শ্রোতারা আল্লাহুম্মা কয় না, শ্রোতারা কয় পরের ঢোক। অথচ বক্তা সাহেব আয়াত পড়লেন কি, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহর রাসূলের নামে দুরূদ ও সালাম পড়ো। সালাম পড়া, দুরূদ পড়ার শুরু সূচনা করে দেউনি থেমে যায়। উনি 2 অংশের থেকে 2 টুক পড়ে। ওনার দুরূদ হইছে কতটুক, আল্লাহুম্মা ওয়ালা আলী। কোন কোরআন হাদিসে কেউ কইতে পারবে না আর আল্লাহুম্মা ওয়ালা আলী এইটুক দুরূদ আপনাদের জানা আছে নাকি? উলামায়ে কিরাম কেউ বলতে পারবে না। আবার জিকির জন্য কয়, সবাই জিকির করে লা ইলাহা, শ্রোতারা ইল্লাল্লাহতে শুরু হয়, লা ইলাহা কয় না। ভালো করে মনে রাখবেন, স্টেজে উলামায়ে কিরাম আছেন,
ধীরে ধীরে আপনারাও বক্তা হবেন, মাইক পাবেন, এভাবে আপনারাও বয়ান করবেন। আপনি শুধু বারবার বলতেছেন জোরে কোন লা ইলাহা, আরো জোরে কোন লা ইলাহা, আরো জোরে কোন লা ইলাহা। একবারও উনি ইল্লাল্লাহ কয় না, শ্রোতারা লা ইলাহা কয় না, খালি ইল্লাল্লাহ কয়। শুধু ইল্লাল্লাহ কলেমা না, শুধু লা ইলাহা কলেমা না, বরঞ্চ শুধু লা ইলাহার পরে ইল্লাল্লাহ বলার জন্য ব্যস্ত হয়ে যাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহার তরজমা হলো কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই, তার মানে আল্লাহ নাই। যখন বলবেন ইল্লাল্লাহ তখন সব দেবদেবী ইলাহ বাদ যাবে, থাকবে মাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কথা বলুন ঠিক কি ঠিক না? কিন্তু বক্তা বারবার বলতেছে লা ইলাহা, লা ইলাহা। উনি মোটে ইল্লাল্লাহ বলতে সময়ই পাচ্ছে না। উনি কি বলছেন জানেন তরজমা? আল্লাহ নাই, কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই, আল্লাহ নাই। বক্তা প্রত্যেকবার লা ইলাহা বলে কাফের হয়ে যাচ্ছে, কাফের হয়ে যাচ্ছে। এর ফাঁকে ইল্লাল্লাহ বলার আগে যদি বক্তার ইন্তেকাল হয়ে যায়, বক্তা চির জাহান্নামী, 1 সেকেন্ডও জান্নাতে যাইতে পারবে না। কারণ নবী পাক বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই লোকটা জীবনের শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ তো হুজুর আগে কতবার পড়ছে, আজ না শুধু লা ইলাহা বলছে। হুজুর বললেন সারা জীবনে যত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো না কেন, মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব আল্লাহর কাছে। এই জন্য তোমাকে বলা হয়েছে মরার সময় তুমি পূর্ণ কলেমা পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কখনো কেউ বাংটা কলেমা পড়বেন না। কথা কি বুঝে আসছে? একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আল্লাহর নবী বলেন তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে পড়নেওয়ালার জন্য নেকি দ্বারা ভরপুর হইয়া যায়। এই জন্য বেশি বেশি জিকির করব। আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান। আল্লাহ কত বড় উলামায়ে কিরাম কোরআন হাদিস পড়ে জানে। এই জন্য আল্লাহকে যেমন ভয় করা দরকার, ভয় করে উলামায়ে কিরাম। নবী পাককে আল্লাহ বললেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে ভয় করার মতো ভয় উলামায়ে কিরাম করে। কাজেই তোমার পরে এই ধর্মের জিম্মাদারি উলামায়ে কিরামের জিম্মায় দিয়ে যাবা। কোন পাবলিকের জিম্মায় দিলে ধর্ম নষ্ট হয়ে যাবে, কোন ডাক্তারের জিম্মায় ধর্ম দিলে নষ্ট হবে, কোন মাস্টারের জিম্মায় ধর্ম দিলে নষ্ট হবে, কোন প্রফেসরের জিম্মায় ধর্ম দিলে নষ্ট হবে, কোন পুলিশ অফিসার রিটায়ার্ড পারসন তার কাছে ধর্মের জিম্মাদারি দিলে ধর্ম নষ্ট হয়ে যাবে। ধর্মের জিম্মাদারি থাকবে আপনারা বলেন কাদের কাছে? কাজী উলামায়ে কিরাম যেখানে স্লোগান যদি আসে উলামায়ে কিরাম যেখানে, উলামায়ে কিরাম যেই দলে, উলামায়ে কিরাম যে তবলিগে, উলামায়ে কিরাম যে তবলিগে, উলামায়ে কিরাম যে ইস্তেমায়, আলেম নাই যে ইস্তেমায়, আলেম নাই যে তবলিগে, আলেম নাই যে দলে, নারে তাকবীর। সর্বক্ষণ উলামায়ে কিরামকে সামনে নিয়ে চলবেন। এদের জিম্মায় আল্লাহ ধর্মের দায়িত্ব দিয়েছে। আলেমরা যা পারে আপনারা তা পারবেন না। এই জন্য আমরা বলি, আমরা যা বলি তাই আপনারা করেন, আমরা যা করি তা আপনারা করেন না। এই কথাটা যে আমাকে একটু গালিও দেয়, একটু ধিক্কার দেয়, ও সিনি হুজুরকে। কথার ভেক্সি কি? সিনি হুজুরকে। হুজুররা কয় আমরা যা করি তা তোমরা করো না, আমরা যা বলি তাই করো। তার মানে হুজুররা ভালো ভালো ওয়াজ করে তাই আমাকে করতে কয়, আর হুজুররা যত আকাম করে তাই আমাকে করতে নিষেধ করে। এর মানে না, এর মানে হলো আমরা যা করি তা আপনারা করতে পারবেন না। আমি এখন হজের পরে বাসায় যাইয়া রাত্রে ঘুমাই না, যাইয়া কিতাব দেখি ফজর পর্যন্ত। আমি যে ফজর পর্যন্ত কিতাব দেখে ফজরের নামাজের পরে ছাত্রদেরকে নিয়ে বুখারী তিরমিজি ইত্যাদি কিতাব পড়াই। আপনারা যদি এই কই থাকে আপনি পারবেন?
আপনারে বলি মোটা মোটা মাথার কয়টা খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আপনাকে বলে দেই মোটা মোটা কয়েকটা আমলের কথা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান পাইলে রোজা রাখবেন, তৌফিক হলে হজ করবেন, টাকা হইলে যাকাত দেবেন, আপনি হালাল রুজি উপার্জন করবেন, সাধ্য অনুযায়ী পর্দা করবেন, পরের হক মাইরে খাবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, চুরি করবেন না, ডাকাতি করবেন না, মাগিবাজি ফাঁকিবাজি লম্পটি লুচ্চমি করবেন না, আপনি পরের হক মাইরে খাবেন না, জাল দলিল মিথ্যে সাক্ষী মিথ্যে মামলায় যাবেন না, জারি যাত্রা করসা গাজির গান গাবেন না, শুনবেন না, বাউল গান ফাউল গান গাইবেন না, শুনবেন না, বাবার দরবার যে সিজদা দেবেন না, কোনো মাজারে মান্নত করবেন না, শিরিক করবেন না, কুফর করবেন না, বেদাত করবেন না, টাকনুসে কাপড় পরবেন না, দাড়ি কাটবেন না, বিড়ি সিগারেট খাইবেন না, মিথ্যে কথা বলবেন না, গিবত শিকায়ত করবেন না, মোটা মোটা কয়েকটা গোনা থেকে বেঁচে চলেন, আর মোটা মোটা কয়েকটা ইবাদত করেন, আপনি নবী রাসূল ও সাহাবায়ে কিরামদের সাথে হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। আপনারে নিষেধ করি কি, যা আমি করি ওইটা আপনি করেন না, ওইটা আপনি পারবেন না, আপনি বুখারী শরীফ পড়াইতে পারবেন না, মুসলিম তিরমিজি পারবেন না, আপনি ফতোয়া দিতে পারবেন না, আপনি শরীয়তের বিধিবিধানের মধ্যে মাথা ঢুইকে সমাধান দিতে পারবেন না, কারণ ওই জায়গা বড় ক্রিটিক্যাল সাবজেক্ট, বড় কঠিন সাবজেক্ট, ওইটা আপনার দ্বারা সম্ভব না। বছরের পর বছর দুনিয়া ত্যাগ করে মাদ্রাসার মধ্যে সামান্য কয়েক টাকা বেতনে, 10,000, 15,000, 20,000 টাকা বেতনে ওলামায়ে কিরাম যে পরিশ্রম করতেছে, এদের গায়ে কিন্তু একজনের গায়ে আপনাদের চাইতে শক্তি কম না। আপনি অটো চালাইতে পারেন, মৌলবীরা কেন পারবে না? আপনি অটো চালায় ডেলি 1,000 টাকা কামাই করেন, আর আলেম ওলামারা সারা মাস ব্যাপী পরিশ্রম করে মাত্র 10-15,000 টাকা বেতন পায়। এই যে ছাড় দিচ্ছে আলেমরা, এই ছাড়টা আপনি দিতে পারবেন না। কাজেই আপনাকে বলি, আমরা যা করি আপনি তা করেন না, আমরা যা বলি আপনি তাই করবেন। আমার এক তবলিগলা, যারে আমি অনেক কায়দা করে তশকিল করে তবলিগি ফাটাইছি, আগে আকাম কুকাম সব করত, তার এই আকামের জ্বালায় এলাকা জ্বলিয়ে যায়। আমি নিজে পয়সা দিয়ে পাম্পটি দিয়ে ফুলই ভালাইয়া এক সিল্লে ফাটাইছি, পরে যাই আল্লাহর রহমত হয়েছে, সিল্লে তার ভালো লেগে গেছে, আর এক সিল্লা 3 চিল্লা দিয়েছে, 3 চিল্লাতে বাড়ি আইছে, সে নবী রাসূল হইয়া বাড়ি আইছে। আই সেই পয়লা আমারে অ্যাটাক করছে, কয় নাসির হুজুরের ইমান নাই, আমার ইমান নাই। তারে নিয়ে বসলাম, পরে আমাকে, আপনি কি আল্লাহর রাস্তায় সময় লাগাইছেন? আমি আল্লাহর রাস্তায় সময় লাগাইনি বলে আমার ইমান নাই। আমি বলি আল্লাহর রাস্তায় সময় লাগাইছি মানে? সে সময় পর্যন্ত আমার মাদ্রাসার শিক্ষকতার বয়স 24 বছর, তা আর পড়ছি 12 বছর। আমি দুটো মিলে বললাম আমি আল্লাহর রাস্তায় সময় লাগাইছি 36 বছর। ও শুনি করি সুবহানাল্লাহ, তাতে আমার ভুল ধারণা ছিল। আমি তো মনে করছি আপনি আল্লাহ রাস্তায় সময় লাগান না। হ্যাঁ, 36 বছর আল্লাহর রাস্তায় সময় লাগাইছি। কোন জায়গা লাগাইছেন, কোন কোন এলাকায়, কোন কোন দেশে? আমি বলি বাংলাদেশেই 12 বছর মাদ্রাসায় পড়ছি, আর এই 24 বছর পড়াই। ও না, এই সময় না। এই যে 12 বছর পড়লাম আর 24 বছর হাদিস পড়াই, এটা আল্লাহর রাস্তায় নাকি শয়তানের রাস্তায়? আর এই যে ডেলি ডেলি হাজার হাজার মানুষরা ওয়াজ করি, আমার তশকিলে কমপক্ষে 50,000 সাধারণ পাবলিক তবলিগি গেছে। এটা কি আল্লাহর রাস্তায় না? কই না, ব্যাডিং বুডিং নিয়ে যে মসজিদে শুয়ে থাকেন নাই, তার কি হয়? এ আল্লাহর রাস্তায়। কত বড় মূর্খ, কত বড় আনাড়ি! বিস্কুট বেকারি, কেক বেকারি, পাউরুটির বেকারি আছে। তো বেকারির ভিতরে মাল বানায় যারা, ওরা হলো ওর টেকনিশিয়ান। যারা মাল তৈরি করে রাতভর বানায়, এরা কি সকালবেলা ওই বক্স ভ্যানে করে নিয়ে আবার দোকানে বেচতে যায় অন্য লোকে? ভ্যান ড্রাইভার আলাদা, বক্স ভ্যান আছে, ওতে করে মাল দিয়ে দেয়, তারা দোকানে ফেরি করে, টাকাগুলো ওরাই কালেকশন করে এনে জমা দেয়। এবার বেতন বেশি পায় কিন্তু টেকনিশিয়ানরা, ঠিক কিনা? রোজ বৃষ্টি, খরা মরা, মায়ের দূর, ঝগড়া ফাসাদ সব করা লাগে, ভ্যানা লাগে। দোকানদারের সাথে ক্যান্সাম ফাসাদ, কত জায়গাতে নাক ফাটাই ফুটে চলে আসে, ভ্যান ভেঙে ফেলাই দিছে, বড় দূরে সব যুদ্ধ বিগ্রহকে করা লাগে। কিন্তু বেতন পায় কারা বেশি? টেকনিশিয়ানরা বেশি। ওরা 2 ঘন্টা মাল বানাইয়া এসি রুমের মধ্যে আরামসে ঘুমায়। এখন দীর্ঘদিন এইভাবে ভ্যানে ফেরি আইসা
ওনাদের মন খারাপ, আই সেইবার আন্দোলন করতেছে। এই সমস্ত টেকনিশিয়ানকে লাগে কোন কাজে? ওনরা 2 ঘন্টা পাউরুটি বানাইয়া এরপরে আরামসে ঘুমাই থাকে, আর যত মারামারি দাঙ্গা হাঙ্গামা আমাকে করা লাগে, বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে ঘোরা লাগে আমাদের, দোকানে দোকানে মাল দেওয়া লাগে আমাদের, টাকা কালেকশন করা লাগে আমাদের, আর ওনরা অল্প পরিশ্রম করে আরামসে খেয়ে খেয়ে ঘুমাবে আর মোটা টাকা বেতন নেবে। এইসব হবে না, ওনাদের কোনো কাজেই লাগে না, টেকনিশিয়ানকে বলে কাজে লাগে না। এখন এই টেকনিশিয়ানরা যদি ওর জব দেয় তাহলে জব কি দিতে হবে? ঠিক আছে, কালকের থেকে ব্যানের মাল আমরা বেশি বাড়াবো, তোরা রুটি বানাইস, তোরা তো 28 সেন্টি দিতে পাবি না, খাবিরাই বানাতে পারবি না। কথা কন, টেকনিশিয়ানের 2 ঘন্টা মাল বানানো, তোর মতো 50 জন ফেরিয়ালা দেশকে দেশ বেঁচে তারপরও কুল পাইস না। যদি টেকনিশিয়ানরা মাল বানানো বন্ধ করে দেয়, তোর মতো ফেরিয়ালারে লাগে কোন সাগে? তোর মতো ফেরিয়ালারে লাগে কোন সাগে? আর দোকানদারের যদি মাল দরকার হয়, টেকনিশিয়ান যদি পর্যাপ্ত মাল তৈরি করে গোডাউন জট করে রাখে, আরে দোকানদাররা নিজের প্রয়োজনে আইসে এখান থেকে মাল কিনে নিয়ে যে তারপরে বেচবে, তোর মতো ফেরিয়ালার দরকার নাই। তোর যদি জীবিকা নির্বাহের প্রয়োজন হয়, ইনকামের দরকার হয়, তাহলে মাল বানাই দিস, নিয়ে একটু বেশি খা, যদি ভালো না লাগে সরিয়ে পড়। আল্লাহ পাক যদি এমন বলে, এতদিন চাকরি করেছো, পুলিশের মাস্টারি করেছো, ডাক্তারি করেছো, ইঞ্জিনিয়ারিং করেছো, বিভিন্ন কারখানায় চাকরি বাকরি করে বেড়াইছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, উল্টো পাল্টা অনেক কিছু করছো, এখন তোমাকে আমি আল্লাহ পাক পছন্দ কইরা আমার টেকনিশিয়ান ওলামাই কেরামের মাধ্যমে ধর্ম তারা সুন্দর করে বানাইয়া প্যাকেট করে করে তোমাদের হাতে দিচ্ছে, যাও বাড়ি বাড়ি বিক্রি করে আসো। যদি তোমার তাতে বিরক্ত লাগে আর আমার টেকনিশিয়ানদের পর তোমার অভিযোগ আসে, তাহলে তোমাকে আমি বাদ দিয়ে দেব। তোমার মতো ফেরিয়ালার আমার কাছে দরকার নাই। আল্লাহ পাক গাড় গুল্লি দিয়ে, ঘেটি গুল্লি দিয়ে তাড়াই দিতে পারে কি পারে না? দোয়া করেন, আমি স্নেহ করব, আপনি শ্রদ্ধা করবেন, আপনাকে আমি সাবাস দিয়ে আমার দিক তাকান। এ কথাগুলো কোনোদিন বলি নাই, শুধুমাত্র তশকিল করে করে পাঠাইছি, তবলিগে পাঠাইছি, সাবাস দিয়েছি। কিন্তু যখনই উলামায়ে কিরামের গায়ে যারে আমি তবলিগ করাই দিয়েছি, সে আইসা আমাকে রাতের অন্ধকারে পিটায়, তখন তো আর আমি মুখ বন্ধ করে থাকতে পারি না। দোস্তরে যদি ভালোবাসা রাখতে চান, তাহলে সিস্টেম হলো, আপনাকে আমি তবলিগে 3 চিল্লা দিয়ে নিয়ে আসছি, আপনি এসে আমার কাছে হাত জোড় করে মোনাজাত মুসাফা করবেন, বলবেন যে হুজুর আপনার ওসিলা আল্লাহ আমাকে পথ দেখাইছে, জীবনে যা না জানতাম সব জেনে আসছি। ওযু ভাঙ্গার কারণ 7টা জানতাম না, ওযুর ফরজ 4টে জানতাম না, ওযুর সুন্নাত 10টা জানতাম না, আমি নামাজের 13 ফরজ জানতাম না, নামাজের 14টা ওয়াজিব জানতাম না, 28টে সুন্নতে মুআক্কাদা জানতাম না, নামাজ ভাঙ্গার কারণ 19টা জানতাম না, গোসলের 3 ফরজ আমি জানতাম না, সব আমি জেনে আসছি। তায়াম্মুমের 2 ফরজ আমি জেনে আসছি। আমি খানা দানা ওয়াল এভরিথিং কিছুই জানতাম না। আগে পেশাব করে ডিলা ধরতাম, ডিলা ব্যবহার করা সুন্নাত, এই সুন্নাত আদায় করতে আমার ফরজ তরক হয়ে যেত, এই মাজা পর্যন্ত এক পাশে ল্যাংটা হয়ে যাইতাম। সে আমাকে কুলুক ধরাও শিখিয়ে দিয়েছে। আগে ঘরের মধ্যে ঘুমাইতাম, সকালবেলা উঠে দেখতাম প্যান্টটা খাটের নিচে পড়ে গেছে, ল্যাংটা শীতে শুয়ে রয়েছে, লুঙ্গি পরে শুলি দেখতাম লুঙ্গিটা গলার দ্বারে দলাবলা হয়ে রয়েছে, এইভাবে শীতকায় তুবোতে শুয়ে থাকতাম। মসজিদে তবলিগি যাওয়ার পরে আল্লাহর রহমতে হাতে ধরে আমির সাহেব শিখাই দিয়েছে, পায়জামা পরে ঘুমাবেন, লুঙ্গি যদি পরেন মাজায় সুতো দিয়ে প্যাঁচ দিয়ে ঘুমাবেন, নিচে গিরে দিয়ে ঘুমাবেন, এই সবগুলো আমার ওখানে যাওয়ার পরে শিক্ষা দিয়েছে। আমি তো জাহান্নামের কাষ্ট হয়ে দুনিয়ায় ঘোরাফেরা করতাম, তবলিগের মাধ্যমে আপনার প্রচেষ্টা আমি তবলিগে যাইয়া আল্লাহর রহমতে আমি জান্নাতি মানুষ হয়ে আসছি। এই শুকর আপনি আমার কাছে আদায় করবেন, আমি আপনার পিঠে হাত মালিশ করে দিয়ে আপনাকে সাবাস দেব। আল্লাহ পাক আপনাকে জাহান্নামের দরজা থেকে বের কইরা জান্নাতের দরজা দিয়ে ঢুকাই দিয়েছে। আপনার জীবনে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে সমস্ত গুনাহকে নেকি দ্বারা পাল্টাই দিয়েছে। আমি আপনাকে এভাবে সাবাস দেব যদি আপনি আমাকে এভাবে শ্রদ্ধা করেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনাকে দিন শিখানোর পরে আপনি শিখে আইছেন হুজুররা হারাম খায়, মুফতি আজম। আমি মাঝে মাঝে বলি, আমার কথা অনেকেই নকল করে, মাওলানা 3 প্রকার। কয় প্রকার? হযরত মাওলানা, মিস্টার মাওলানা, হঠাৎ মাওলানা। হযরত মাওলানা আব্দুর রহমান, হযরত মাওলানা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, হযরত মাওলানা মামুনুল হক, হযরত মাওলানা
হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, হযরত মাওলানা হাসান জামিল, হযরত মাওলানা বাসেত খান, এন্ডালো হযরত মাওলানা, আর কাছে মিস্টার মাওলানা। আরবি বাংলায় একটু বিষয় পড়ে একটা সোস পায়জামা পরে, সেমড়িকে মতো একটা শর্ট কামিজ পরে, মাথায় একটা টিফিন কারি মাথায় দেয়। আল্লাহু আকবার, বোঝা যায় না মৌলবী না হুজুর না পাবলিক। আবার আলেম, কিছু লেখাপড়া জানে, এর নাম হলো মিস্টার মাওলানা। আর একদল হলো হঠাৎ মাওলানা, জীবনে লেখাপড়া করে নাই, মাদ্রাসায় তবলিগে 3 চিল্লে দিয়ে পাগড়ি বাঁধে জুব্বু একটা গাই দে। আরে কপাল, ভাবের অভাব নাই, বাবরি লাগছে সেই রকম এক করে ফনা ধরা বাবরি, গাড়ির উপরে যায় নামাজ বগলে দস্তার খান, কানের মধ্যে মেসাক গোজা, দাড়ির মধ্যে খিলেল গোজা, অল্প বয়সে হাতে একখান কুড়া লাঠিয়া তৈরি করে বুড়ো সাজে। হঠাৎ মাওলানা, লেখাপড়া জানে না, বহুত বড় আলেম, কোন পীরের কাছে মুরিদ হইয়া পাগড়ি বাঁধে জুব্বু একটা গাই দিয়ে আইসা হঠাৎ মাওলানা। এই হঠাৎ মাওলানাকে জ্বালায় মসজিদের ইমামরা ইমামতি, তুমি ইমাম আছে আমার মনে হয়, জ্বালাইছে সুরাকিরাত কিছু পারে না, পেটের মধ্যে জাল খা দিলে একটা আলিফ বেরোয় না, বোমা মারলে একটা বা বেরোয় না। সে কয় হুজুর মোনাজাতে হাত কতটুকু উঠলেন? তোর মোনাজাতে হাত না উঠলি বা কি হয়েছে? মোনাজাত মানে দোয়া, মোনাজাত মানে দোয়া। আর প্রত্যেক দোয়ায় যদি হাত উঠতে হয়, তাহলে পায়খানায় ঢোকার সময় তো দোয়া আছে, ও জায়গায় দাঁড়ায় আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি, ওই জায়গায় হাত উঠো। পায়খানার তো বারোই দোয়া আছে, ও জায়গায় গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী চারশো সুসা হাত মুহি মালিশ করে নেবা। বাংলা না করে একটু ভালোই বোঝে না, ঠিক আছে নাকি? দোয়া হাত কতটুকু ইমাম সাহেব ব্যারিকেড দেয়। হুজুর আসরের সময় কিন্তু মোনাজাত করেন নাই, মাগরিবে যদি না করেন তাহলে কিন্তু আপনার চাকরি নট। ওই হঠাৎ মাওলানা